অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এখন একটা ব্র্যান্ড। ব্র্যান্ড বোঝেন? ব্র্যান্ড বুড়ো মানুষটা বুঝবে না, বাড়ি গিয়ে নাতির কাছে জিজ্ঞেস করলে ব্র্যান্ড কারে কয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এখন একটা ব্র্যান্ড। মানুষ এই ব্র্যান্ডটাকে বিশ্বাস করেছে। এই ব্র্যান্ডের যারা কর্মকর্তা আছেন তাদের কাজকাম কতটা ভালো, কতটা মন্দ, কতটা ন্যায়, কতটা অন্যায়, সবচেয়ে ভালো জানেন আল্লাহ। আল্লাহর চাইতে ভালো আর কেউ জানেন না। দুনিয়ার মানুষ নানা রকম ভাবে মূল্যায়ন করে, যার যেমন চোখ সে তেমন মূল্যায়ন করে, যার যেমন দৃষ্টিভঙ্গি তার বিচারে তেমন ধরা পড়ে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে সবাই যে ভালো বলবে আমি তা আশা করি না, আর সবাই যে খারাপ বলবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সেরাম কাজও করে না। কিন্তু দিনের শেষে এটা আমি উপভোগ করেছি, উপলব্ধি করেছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা ব্র্যান্ড হয়ে পরিণত হয়েছে। কুচবিহার, আসাম, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ডের এক অংশের মানুষও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই ব্র্যান্ডটা ব্যবহার করতে চাচ্ছে। এটা আমি আল্লাহর শুকরগুজার হচ্ছি। মানুষ এখন 10টা টাকা মাদ্রাসায় চাঁদা দিতে গেলেও জিজ্ঞেস করছে এটা কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত? এই ব্র্যান্ডটা এই জায়গায় নিয়ে আসার পিছনে অনেকটাই কষ্ট, অনেকটাই মেহনত আর অনেকটাই পরিশ্রম রয়েছে। আমরা যখন 2007 সালে এই শিক্ষা আন্দোলনটাকে ভালো জায়গায় দাঁড় করাবার জন্যে বসিরহাটের আশার আলো ভবন ভাড়া নিয়ে মাদ্রাসাগুলোকে ডেকেছিলাম। 7টা মাদ্রাসার কর্মকর্তা সেদিন হাজির হয়েছিলেন। তার ভিতরে 4টে মাদ্রাসা বলেছিল আমরা এতে থাকবো না, আর 3টে মাদ্রাসা বলেছিল আমরা একসঙ্গে থাকবো। 2007 বসিরহাট আশার আলো ভবনে মিটিংটা হয়েছিল। সেই 3টে মাদ্রাসা নিয়েই বোর্ড অফ ইসলামিক এডুকেশনের পথ চলা শুরু। আমি হতাশ হইনি, আমি নিরাশ হইনি। আমি ময়দানে বিরাট লম্বা চওড়া নাইজেরিয়ান প্লেয়ার আর বুট পরা জ্যাকেট পরা প্লেয়ার দেখে মাঠ থেকে ফিরে যাওয়া লোক না। আমি বলি শালা ওদের বুট আছে, আমার খালি পা আছে, ওদের জ্যাকেট আছে, আমার গেঞ্জি আছে। হাতি যদি হয় মাঠে লেবে কাবদা কাবদি করে তারপর হারবো। আমি লম্বা উঁচু আর মোটা প্লেয়ার দেখে মাঠের বাইরে থেকে বাড়ি যাওয়া লোক না। ওই 3টে মানুষকে নিয়েই, 3টে প্রতিষ্ঠান নিয়েই আমাদের পথ চলা। সেই পথ চলতে 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 এখন গত 1 মাস আগে হিসাব করেছিলাম 248টা কেরালা মডেল ইসলামিক স্কুল, 16টা গার্লস ক্যাম্পাস, বাকি 86টার ভিতরে বাকি মাদ্রাসাগুলো বয়েজ ক্যাম্পাস। এই মাদ্রাসাটা আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 বছর। তার ভিতরে লকডাউন খেয়েছে 2 বছর। লকডাউন ভুলে গেছেন নাকি? লকডাউনে খেয়েছে 2 বছর। এলাকার মানুষ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কি পড়তে পারে না পারে তারা বুঝে সুঝেই দায়িত্বটা সুন্নাতুল জামাতের উপরে দেয়। আমাদের সকলের মধ্যমণি জনাব মুফতি সাহেব ভুল করলে ধমক খাওয়া, ঠিক করলে ভালো শব্দ শোনা, অভিভাবক হিসেবে আমরা এখন তাকে নিয়েই চলছি। তিনি আমাদের অভিভাবক। কখনো বকেন, কখনো ধমক দেন, কখনো কোলে টানেন, কখনো বিচার করেন।
প্রত্যেকটা দলীয় সংগঠনে একটা ধমকানি চমকানি দেওয়ার মানুষ দরকার। যদি ধমকানি আর চমকানি দেওয়ার মানুষ না থাকে, সেই দল আর সেই সংগঠন টিকে না, দাঁড়াতে পারে না। তার বুদ্ধি, তার পরামর্শ, তার ইলমে দ্বীনের খিদমাত আমরা অল্প বিস্তর বুঝি। একেবারেই যদি তিনি অযোগ্য হতেন, তাহলে জামিয়ার মতো একটা বিরাট প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া তার পক্ষে সম্ভব হতো না। তো সেইভাবে 2017-18 সাল নগদ আপনারা লিখে দিয়েছিলেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দায়িত্ব নিয়েছিল। বর্তমান যে কমিটি এই দায়িত্বভার গ্রহণ করেছে, আমি ঈদগার ময়দানে কমিটির সদস্যদের দাঁড় করিয়ে আপনাদের দেখিয়েছিলাম, মনে পড়ে? কথা বলেন না কেন? এই জমি যাদের, তার ভিতরে প্রতিনিধিত্ব করছেন আমাদের সভাপতি সাহেব ডাক্তার ফারুক, বকচরায় বাড়ি। সে চোর না ডাকাত, গুন্ডা না বদমাইশ, পকেটম্যান না দোরঠেলা, সেটা এলাকার মানুষ অক্ষরে অক্ষরে হাড়ে হাড়ে চেনে। এই কমিটির প্রতি, এই সদস্যদের প্রতি এলাকার মানুষের যদি আস্থা না থাকতো, যদি ভরসা না থাকতো, তাহলে আজকের এই নতুন বিল্ডিং আমরা আশা করতে, কথা বলেন, কখনই সম্ভবপর হতো না। লকডাউনের 2 বছর ধরেই বলছি, যদি মাত্র 4 বছরই যদি ওই বিল্ডিং দেখানো যেতে পারে, তাহলে 81 বছরে চাপালি মাদ্রাসার চরিত্র আর ছবি কেমন হওয়া উচিত ছিল। আমার কথা আমি কি একটু হিন্দিতে বলবো? যেন বাংলা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আজকাল আবার বিশ্ববিদ্যালয় বোঝে না, ইউনিভার্সিটি বোঝে গো, বিশ্ববিদ্যালয় কম বোঝে। সুতরাং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মানে এই না যে আপনার অ্যাকাউন্টে ক্যাশ টাকা ভরে দেবে আর আপনি তাই নিয়ে মুস্তানি মারবেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা ব্র্যান্ড। আপনি দ্বীনের কাজ করুন, ইসলামের কাজ করুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনার পিছনে জনগণ দিয়ে দেবে। তাদেরকে কাজে লাগান, ব্যবহার করুন। সুতরাং যে কমিটি সেদিন দাঁড় করিয়ে দিয়েছিলাম, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের চেহারা দেখেছিল। 1 বছর নতুন এই কমিটি, 1 বছর 9 মাস বয়স। বর্তমান যে কমিটি রানিং আছে, দাঁড়ানো। আমি কিন্তু বেড়া চাপায় বসে আর মুফতি সাহেব জামিয়ায় বসে আঙুল ঘুরিয়ে বিশেষ কিছু লাভ হবে না, বুঝতে পারেন? কমিটি বাজার করে, সংসারের বাজার করে দেয় বাপ, ভাত তরকারি রান্না করে মা। যদি বাপ যত ভালোই বাজার করুক, রান্নি যদি ভালো না হয়, তরকারি ভালো লাগবে না। সুতরাং যেমন দরকার প্রাণ, তেমন দরকার উপরের পরামর্শ, তেমন দরকার এখানকার কর্মকর্তাদের সততা নিষ্ঠার আদর্শের সাথে কাজ চালিয়ে